চট্টগ্রামের ফটিকছড়িতে বর্গা চাষী তাপস কান্তির ৪০০ শতক জমির পাকা কাটা ধান আগুন দিয়ে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা। থানায় মামলা করার পর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার লোকজন জানিয়েছে, এমন ঘটনা আগে তারা কখনোই দেখেনি। এটা পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা তাদের। এদিকে ক্ষতিগ্রস্ত চাষী বলেন, ধার করজোয়ার গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ৯০০ শতক অন্যের জমিতে আমন ধানের চাষ করেছিলেন, ফলনও হয়েছিল ভালো। এখন কিভাবে এই ঋণ শোধ করবেন সেই শঙ্কায় দিন কাটছে তার। এস এম মোর্শেদ মুন্নার তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। পুড়ে যাওয়া ধান খেতে এক নারীর আহাজারি। চট্টগ্রামের ফটিকছড়িতে বর্গা চাষী তাপস কান্তির ৪০০ শতক জমির পাকা ধানে গেল ১৫ নভেম্বর আগুন দিয়ে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা। আর সেই পোড়া ধান হাতে নিয়ে নির্বাক তার স্ত্রী রিঙ্কু রানী দে। ধার কর্জ আর গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ৯০০ শতক অন্যের জমিতে আমন ধানের চাষ করেছিলেন তারা। ফলনও হয়েছিল চোখ জুড়ানো। কিন্তু কে জানতো এই ধান ধ্বংসস্তূপে পরিণত হবে। কিছু পাইম না, শাসালারে কি দিয়ম আর কি নিয়ম জমিদারে কি দিয়ম দেখি না যে বাগা যাবে পেট্রোল দিয়ে লাগাই দিয়ে আড়ি দিরে কিছু লইয়েরা আনি ৩ লাখ দিয়া লইয়েরা আর পর বৈধ লই ১ লাখ দিয়া। জায়গা সম্পত্তি নিয়ে জায়গা জমি নিয়ে বিরোধ থাকতে পারে, তাই বিদায় একজন কৃষকের কাটা ধান যে গোলায় তোলার আগে গড়ে তোলার আগে এভাবে জমিতে ফুরে দেওয়ার ন্যাক্কারজনক এই ধরনের ঘটনা আর কোথাও ঘটছে কিনা ফটিকছড়িতে আমার জানা নেই। একজন কৃষকের এভাবে ১০ খানি জমিনের ধান মানে জ্বালিয়ে দেওয়া পেট্রোলের আগুন দিয়ে, মানে কি এরকম মানে কি শত্রু করতে পারে বলে আমার মনে হয় না। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ফটিকছড়ির ইতিহাসে এমন ঘটনা বিরল। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা করা হবে বলে জানান তিনি। দুষ্কৃতকারীরা এর সাথে সূত্রতামি করে এ ধান জ্বালাই দিয়েছে। কিছুদিন আগে তার দুইবার গরু চুরি করেছে এবং গরু চুরদের তথ্যটা কিন্তু আমি কয়েকদিন আগে ৫ জন গরু চুর ধরেছি। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহায়তা করা হবে বলে আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং সেটা আমি এবং আমাদের অফিসের অন্যান্য অফিসার এবং সংশ্লিষ্ট উপসর্গের কৃষি কর্মকর্তা সেটা পরিদর্শন করে আমরা দেখেছি যে কৃষকের খুবই ক্ষতি হয়েছে এবং সম্পূর্ণ ধানই নষ্ট হয়ে গেছে, একদম পুড়ে কয়লা হয়ে গেছে। তো যাদের বিরুদ্ধে উনি অভিযোগ দিয়েছেন ভোজপুর থানায় ২ জন আসামি গ্রেপ্তার হয়েছে। আমি চাইবো যে এটা তদন্ত সাপেক্ষে যেটার সুষ্ঠু যেন বিচার হয় এবং দৃষ্টান্তমূলক সাজা হয়। এ ঘটনায় বর্গা চাষী তাপস কান্তি দে ভোজপুর থানায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর মধ্যে ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। নূর তাজমিন নীর, ৭১।